ওয়েলকাম টু আরএম বায়োলজি এসএমএফডব্লিউবি রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। যেমনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে টপ 5 কোর্সের ডিটেলস। আজকে টপ 5 কোর্সের আরো একটি নতুন কোর্স ডিসিএলটি ডিটেলস। সেখানে তোমরা সিলেবাস জানতে পারবে, বই জানতে পারবে, ডিউটি কখন কি করতে হয়, তোমাদের কি কি করতে হয় ডিসিএলটিতে, তোমাদের অপারেশন থিয়েটারে কি কি কাজ আছে সবকিছু জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এসএমএফডব্লিউবি এক্সাম দিয়ে যারা ডিসিএলটি মানে ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনোলজি নিতে চাইছো তাদেরকে বলছি, এখানে মূলত হার্টের মাইক্রো সার্জারি করা হয়ে থাকে এবং তোমাদের মূলত ক্যাথ ল্যাব আর যদি হসপিটালে পেশিং ওটি থাকে তো পেশিং ওটি দুটো ওটিতেই ডিউটি করতে হবে। আর তোমাদের ডিউটি টাইমিং হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য 9টা থেকে 5টা, আর সেকেন্ড ইয়ারের তো অ্যাজ পার রোস্টার ডিউটি ফলো করতে হবে। এই ডিউটি রোস্টার তৈরি করেন ওখানকার এমটিরাই, মানে মেডিকেল টেকনোলজিস্টরাই। আর সেকেন্ড ইয়ারের জন্য মর্নিং, ইভিনিং, নাইট যে কোনো শিফটই ডিউটি করতে হতে পারে। আর হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের যেগুলো সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলো অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্রিভেন্টিভ কার্ডিওলজি আর ফার্মাকোলজি, এই 5টি সাবজেক্ট। আর সেকেন্ড ইয়ারের জন্য রেডিওলজি, ইসিজি, ডিফিব্রিলেশন, ডিজিজ অফ হার্ট অ্যান্ড ক্যাথেটার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে ক্যাথ ল্যাব ওটির সেট আপ। এরকম হতে পারে সেট আপ বা একটু ডিফারেন্ট হতে পারে। আর হচ্ছে তোমাদের যারা ডিসিএল নিতে চাইছো তাদেরকে মূলত এই ওটি টেবিলটা, এটাকে তোমাদের অপারেট করতে হবে ওটি চলার সময়। আর ওই ট্রলি যেটা আছে ওটাকে আর পেশেন্ট দুটোকে ওটি শুরু হওয়ার আগে রেডি করতে হবে। আর ডক্টরকে মূলত অ্যাসিস্ট করা। আর ডিসিএলটি কোর্সদের যারা নিতে চাইছো তাদেরকে বলছি যে এটাতে তোমাদের প্র্যাকটিক্যাল মানে ডিউটি এটাই বেশি করতে হবে। থিওরি ক্লাস খুব একটা হয় না, মূলত কমই হয়, আর ডিউটি তোমাদের বেশি করতে হবে। দেখো, তোমরা যেমনটি শুনে নিলে আমার এক ছাত্রীর মুখ থেকে যে ডিসিএলটি করছে এখন সেকেন্ড ইয়ারে পড়ে, তো তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 5টা সাবজেক্ট হয়: অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি। তোমরা এখন প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ। দেখো, অ্যানাটমিতে তোমাদের কি কি পড়তে হচ্ছে: বেসিক সেলস অ্যান্ড টিস্যু, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো অলরেডি; হার্ট, পেরিকার্ডিয়াম, চেম্বার্স, ভালভস, কন্ডাকশন সিস্টেম, গ্রেড ভেসেলস, এগুলো হার্টের ক্ষেত্রে। সার্কুলেশনে মেজর আর্টারিস অ্যান্ড ভেন্স, লাংস অ্যান্ড ফ্লিউরা, ডায়াফ্রাম, লিভার, স্প্লিন, কিডনি, ব্রেন, এগুলো অ্যানাটমি পার্ট। ফিজিওলজিতে কি দেখতে হচ্ছে: সার্কুলেটরি সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, অ্যাকশন পোটেনশিয়াল, মাসেল কনস্ট্রাকশন, গ্যাস এক্সচেঞ্জ, থ্রম্বোসিস, প্লেটলেট ফাংশন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, কিডনির ফিজিওলজি। ফার্মাকোলজিতে কি: জেনারেল ফার্মাকোলজি, সিডেটিভস, অ্যানাস্থেসিস এজেন্ট, অ্যানালজেসিক, ড্রাগ ইউজ ফর হার্ট ডিজিজ, এই পার্টিকুলার পার্টগুলো তোমাদের পড়তে হবে। তারপরে আরো দুটো সাবজেক্ট ফার্স্ট ইয়ারে: প্রিভেন্টিভ কার্ডিওলজি, মাইক্রোবায়োলজি। দেখো, নির্দিষ্ট কিন্তু ডিটেলস দেওয়া আছে কি কি পড়াশোনা করতে হচ্ছে। এরপর যদি আমরা ফাইনাল কোর্সে যাই অর্থাৎ সেকেন্ড ইয়ারে, সেখানে আমাদের কি কি পড়তে হচ্ছে: রেডিওলজি পড়তে হচ্ছে, ইসিজি পড়তে হচ্ছে, ডিফাইব্রিলেশন পড়তে হচ্ছে। তারও কিন্তু কতগুলো পার্টিকুলার পার্ট তোমাকে পড়তে হবে। যেমন রেডিওলজিতে প্রিন্সিপাল অফ এক্সরেস, প্রোটেকশন ফ্রম রেডিয়েশন, ডেসক্রিপশন অ্যান্ড রেকগনিশন অফ চেস্ট এটসেট্রা। ইসিজিতে দেখো ইসিজি মেশিনের পার্টস, টেকনিক্যাল টেকিং অ্যান্ড ইসিজি, পিটফলস ইন টেকিং ইসিজি, এইসব জিনিসপত্রগুলো। এরপরে যদি আমরা আরো দুটো সাবজেক্ট দেখে নিই সেকেন্ড ইয়ারে: ডিজিজ অফ হার্ট, ক্যাথিটার্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। এই পার্টিকুলার জিনিসগুলো তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তোমরা ডিউটিটা অলরেডি জেনে নিলে তোমাদের কেমন কি ডিউটি আছে। এবার যদি আমরা মার্কস সিস্টেমটা দেখি, দেখো যেটা ফার্স্ট ইয়ারের এক্সাম হয় সেখানেও 400 নাম্বার থাকে। ফার্স্ট পেপারে 200, সেকেন্ড পেপারে 200। ঠিক সিমিলারলি যেটা আমাদের ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে পার্টটা, সেখানেও 400 নাম্বার থাকে। ফার্স্ট পেপারে 200, সেকেন্ড পেপারে 200। তার মার্কস ডিস্ট্রিবিউশন দেখতেই পাচ্ছ। এবারে বই কি ফলো করতে পারো, দেখো ডিসিএলটিতে তোমরা যেমনটি শুনলে যে তোমাদের ডিউটি বা প্র্যাকটিক্যাল ক্লাসটা সব থেকে বেশি হয়, তাই বই কিন্তু খুব কম ব্যবহার করতে হয়। তোমাদের স্যার বা ম্যামরা নিশ্চয়ই বলে দেবেন কি কি বই ব্যবহার করতে পারো। আমি তবুও তোমাদেরকে কয়েকটা বই বলে দিচ্ছি অ্যাজ পার তোমাদের সাবজেক্ট বেসিস। দেখো, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি তোমরা ব্যবহার করতে পারো সোলোমান এর। তারপরে বিডি চৌরসিয়ার হিউম্যান অ্যানাটমিটা ব্যবহার করতে পারো। তারপরে ডবল এওএস পাবলিকেশনের ফার্মাকোলজি অ্যাপ্লিকেশন প্যারামেডিকদের জন্য সেটা ব্যবহার করতে পারো, এটা গ্লোবাল এডিশন। তারপরে তোমাদের লোকেশ্বরী সিলভারাজের লেখা টেক্সট বুক অফ মাইক্রোবায়োলজি ফর প্যারামেডিক্যাল, সেটা ব্যবহার করতে পারো। এইসব জিনিসপত্র, এইসব বইগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবার বলি যে অনেকেই যে প্রশ্নটা করেছিলে যে নিট দিতে পারবে কিনা। দেখো, তুলনামূলকভাবে এই যে ডিসিএলটি যে কোর্সটা আছে তোমরা শুনেই নিলে ডিউটি তোমাদের কটা থেকে কটা পর্যন্ত করতে হবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে।
এই ডিউটির পরে তোমরা কিন্তু বেশ খানিকটা সময় পেয়ে যাচ্ছ, কারণ কি তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে নাইট ডিউটি থাকছে না, তোমাদের সেই সকাল থেকে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটিটা হয়ে যাচ্ছে। তাই যারা পার্শিয়াল ড্রপ দিয়ে প্যারামেডিকেল পড়তে চাইছো, সাথে তোমাদের নিট পড়ার ইচ্ছা আছে 2025-এর জন্য, তারা কিন্তু ডিসিএলটিটা নিতে পারো। ডিসিএলটি নিয়ে তোমরা কিন্তু নিটের প্রিপারেশনটা করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এছাড়া যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।